আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আজকে সারাদিন কি করলাম এবং কি 9 সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 10টা বাজে যে ইতালি অ্যাম্বাসির সামনে যে ইতালি ভুক্তভোগীদের যে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। তো তার জন্য আমাদের সাংবাদিক মহোদয় তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে পেজ বিজ্ঞপ্তি, তো তাদের পেজ বিজ্ঞপ্তির যে স্মারকলিপিটা ওটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি। আজকে সারাদিন প্রায় 15টার মতো প্রতিষ্ঠানে তারা আগামী 9 সেপ্টেম্বর রোজ সোমবারে আসবে। তো এই যে আপনাদের সফল বা আপনাদের যে দীর্ঘ 1.5 বছর এবং কি 1 বছর ধরে পাসপোর্ট আটকা আছে অ্যাম্বাসিতে, এইটাই শান্তিপূর্ণ একটা গণঅবস্থান কর্মসূচি। ভুলেও কেউ আন্দোলন বলবেন না। তো এটার কারণে আমাদের এত সাংবাদিক 15টার মতো প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, তাদের স্মারকলিপি দেওয়া হয়েছে। তো বিশেষ করে যে আপনারা জানেন যে আমাদের জনপ্রিয় এবং কি অনেক নামকরা একটা প্রতিষ্ঠান যেমন প্রথম আলো, ওইখানেও স্মারকলিপি দেওয়া হয়েছে। ডেইলি স্টার, তারপর মানবের জমিন, তারপর ইত্তেফাক, তারপর এটিএন বাংলা, তারপর এটিএন নিউজ, তারপর এনটিভি, আর টিভি, সময় টিভি, তারপর বাংলা ভিশন, 21 টিভি, তারপর যমুনা টিভি, তারপর যুগান্তর টিভি, তারপর বাংলাদেশ প্রতিদিন, তো কালের কণ্ঠ, তারপর নিউজ 24। এই তো এরকম 15টার মতো। আবারও আমাদের বিশেষ যে আমাদের বাংলাদেশের যে জনপ্রিয় একটা টিভি চ্যানেল যেটা আমাদের যমুনা টেলিভিশন, আমাদের ভালোবাসার আরেক নাম যমুনা টেলিভিশন, তো তাদেরকেও পেজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আশা করি যে আমাদের যে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আসলে এখানে কারো লাভ নেই। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই দেখেন মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিগত অনশন করার আগেও ওই সময় ওরকমটা ছিল না, তবে এখন দীর্ঘ 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করার পর তারা এখন আর ভিসার কি করবে, এখন তারা সুন্দর মতো পাসপোর্টটা পাইলেই হলো। তারপরও তারা দীর্ঘ দিনে অপেক্ষা করার পর এখন তার ভিসা, তারা তো ভিসারও আশঙ্কা করে যে তারা ভিসা পাবে। তো এই আশায় তাদের এখনো এই পর্যন্ত অপেক্ষা করতেছে। তো এখন আমরা যেহেতু এই সব ব্যাপার তাদেরকে তুলে ধরতে হবে এবং কি বিশেষ করে আমাদের যে অ্যাম্বাসিডর ইতালির রাষ্ট্রদূত আলেসেন্দো, উনি হয়তো ইতালিতে গিয়েছিল যে মানে ওনার ছুটি ছিল। এই জন্য আপনারা জানেন যে আগস্ট মাস ইতালিয়ানদের একটা ছুটি থাকে, ওরা সারা মাসেই নদীর পাড়ে থাকে। তো এই ব্যাপারে আপনারা তো জানেনই। তো এখন উনি বা ইতালি অ্যাম্বাসিডর যে উনি ঢাকা আসছে। এই যে 9 সেপ্টেম্বর রোজ সোমবার যে আমাদের গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে, এই সকল ভুক্তভোগীদের কথা বলা হবে। তো এই বিষয়টাই আজকে বলা ছিল। সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করলাম। আসলে এই দিনে মানে তখন আর নিউজটা দেওয়া হয় নাই। তো আজকে রাত্রে এখন বাসায় আসলাম, তো এখন আপনাদের জন্য নিউজটা দিলাম। তো এই তো আর কি, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হইতেছে। তো একটাই কথা থাকবে যে আপনারা একটু কষ্ট করে সবাই যোগদান দিবেন। এতে করে কি হবে জানেন, ডক্টর ইউনূস স্যারের কাছে সরাসরি আপনারা যদি জনবল বেশি থাকেন তখন একটা মানে বুঝবে যে একটা ইউরোপিয়ান ইউনিয়ন যে ইতালি অ্যাম্বাসি, এই অ্যাম্বাসির সামনে এত মানুষ কেন, আসলে কি হয়েছে। তো তখন ব্যাপারটা ঘাটাঘাটি করলে তারা বুঝবে যে একটা ইতালিয়ান অ্যাম্বাসিতে এতগুলো পাসপোর্ট আটকে কেন থাকে। হ্যাঁ, থাকতে পারে 10,000 5,000 পাসপোর্ট আটকা থাকতে পারে যে কোনো সমস্যার কারণে, যেখানে 1.5 লাখ পাসপোর্ট পর্যন্ত চলে গেছে। এত মানুষ ভুক্তভোগী, তারা কি করে। তো এই ব্যাপারটা কিন্তু সামনে এসে পড়বে। তো এই জন্য আপনাদের দলে দলে যোগদান করে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। এই যে এইখানে কিন্তু অনেক ভাই ব্রাদার যারা আছে তা পরিশ্রম করতেছে এবং কি আমিও আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলাম, যে দৌড়াদৌড়ি করলাম, যে পেজ বিজ্ঞপ্তির লেটারটা দিয়ে এলাম স্মারকলিপি তাদেরকে, যে দাওয়াত নিমন্ত্রণ যে 9 তারিখে আসবে অ্যাম্বাসির সামনে, এটাই। তো এটাই ছিল আজকে। তো আপনারা আসবেন, সময় মতো আইসা পড়বেন এবং কি আপনাদেরকে একটা ডেট মানে সময় মতো বলতে কি যে আপনি শাহাবুদ্দিন পার্কে ওইখানে 9টা বাজে থাকবেন, যে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশান 2, এটা ইতালি অ্যাম্বাসির পাশেই।
তো আগে ওইখানে যাবেন, তারপর দিক নির্দেশনা অনুসারে কিছু কিভাবে কি করবেন, ওইটার পরে অ্যাম্বাসির সামনে সবাই আমরা একত্রিত হয়ে আসব। কেউ একা একা গিয়ে অ্যাম্বাসির সামনে দাঁড়াবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর এখানে আপনাদের ভলেন্টিয়ার অবশ্যই থাকবে, তবে আপনার দেখেন এখানে ভলেন্টিয়ার কে আর কি সবাই ভুক্তভোগী সবাই থাকবে, এবং আলাদা কোনো ভলেন্টিয়ার না যে বাইরে থেকে নিয়ে আসবো। এখানে আপনি নিজে যদি দায়িত্বও না পান, আপনার নিজেও একটা ভলেন্টিয়ার। আপনি যেহেতু বিষয় এখানে অনেক দিন যে পাসপোর্ট আটকা আছে, এখন আপনি যে চান যে সুন্দরভাবে জিনিসটা হোক, যে কোনো একটা সিদ্ধান্ত আসলে আপনিও এটার সুফল পাবেন। তো এইটাই ছিল, তো আপনাদের উপরে আল্লাহ ভরসা যে এই যে এটা সুন্দরভাবে পরিকল্পনা করতেছি, এটা সাকসেস হোক। সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আসলে এই যে মানুষগুলা কি কষ্ট, আর সবার এই যে আসবে সবারও অনেক কষ্ট আছে বর্তমানে, তবে তো সবার যে আগ্রহ প্রকাশ করতেছে যে 64টা জেলা থেকে দলগতভাবে দলে দলে যোগদান করে তারা আসছে অলরেডি। কিছু ভাই ব্রাদার আমার ঢাকা আসছে, ঢাকায় তাদের সাথে দেখা করলাম, তারা অলরেডি অনেক মানুষ চলে এসে পড়ছে। তো কালকে 8 তারিখ, তো 9 তারিখে অবশ্যই তো অনেকে আগের দিন এসে পড়তেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ঋণ যারা ভুক্তভোগী, আপনাদের প্রতিবেশী ভাইরা যারা ভুক্তভোগী, তারাও ভুলবে না। আপনার কারণে আপনার প্রতিবেশী ভাই এটার সুফল পাবে। যেমন জ্বর হলে 10 জন একসাথে হলে এটার সুফল পাবে। তো এটাই, বেশি কথা বলবো না। এটাই থাকবে যে আপনাদের 9 তারিখ অবশ্যই আসতে হবে, অবশ্যই আসেন এবং শান্তিপূর্ণ মাথায় রাখবেন যে এটা গণ অবস্থান কর্মসূচি, কোনো প্রকার আন্দোলনভাবে এরকমভাবে নেবেন না। কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো থাকবে। হ্যাঁ, হয়তো আপনার ভুক্তভোগী পাশে আরেকজন আছে, যেটা আমি দালাল বলবো, বা ওই যে এইসব ওয়ার্ড ইউজ করাও যে মানে ইউটিউবে, এটাও কিন্তু সমস্যার কারণ। কারণ কি এইগুলা কিন্তু সব জায়গায় ঝামেলা, এইগুলা থেকে বিরত থাকবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।